আমি তোমার অপরাধের ডায়েরিটাকে গোপন রাখলাম, মানুষের সামনে প্রকাশ করি নাই। আমি তোমাকে ভালোবাসি, এই জন্য মানুষের সামনে প্রকাশ করছি না। আমার হাবিবের দোয়ার কারণে তোমার অপরাধের চিত্রগুলো মানুষের সামনে প্রকাশ করতেছি না। অথচ অতীতের আম্বিয়া আলাইহিমুস সালাম, যত নবীকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলাম, বনি ইসরাইলের মধ্যে কোন মানুষ অপরাধ করলে আমি আল্লাহ তাআলা সাথে সাথে প্রকাশ করে দিতাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, আমি তোমার অপরাধের চিত্রগুলো যদি মানুষের সামনে প্রকাশ করে দেই, মানুষ তোমাকে চেয়ারটা সামনে এগিয়ে দিবে তো দূরের কথা, মানুষ তোমাকে জুতা মারবে, জুতা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন মানুষ ভুলে যায়, আল্লাহ তাআলা বান্দার কাছে থেকে এসে ডাকেন আর বলেন, আব্দি ইলাইন, ও বান্দা তুমি কোথায় যাচ্ছ? আমি তোমার রক্ষণাবেক্ষণ করছি, অথচ তুমি আমাকে ভুলে আছো। আমা আতাইতুকা আইনুন তানজুরু বিহা, চক্ষু আমি আল্লাহ তাআলা তোমাকে দান করলাম আমার ইবাদত বندگی করবার জন্য, আমি আল্লাহর দাসত্ব করবার জন্য তোমাকে চক্ষু দান করলাম, অথচ আমার দেয়া চোখ দিয়ে আমার নাফরমানি করো। মনে রেখো, এই চোখ সম্পর্কে আমি আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন, আমা আতাইতুকা উযুনুন তাসমা বিহা, কান আমি আল্লাহ তাআলা তোমাকে দান করেছি আমার ইবাদত করবার জন্য, অথচ আমার দেয়া কান দিয়ে তুমি গান শোনো, আমি আল্লাহর নাফরমানি করো। মনে রেখো, কান সম্পর্কে আমি আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমা আতাইতুকা ইয়াদুন তাবতিশু বিহা, হাত আমি আল্লাহ তোমাকে দান করলাম, তুমি যেমনি ইচ্ছা তেমনি ব্যবহার করো। আমা আতাইতুকা লিসানুন তানতিকু বি, জবান আমি আল্লাহ তাআলা তোমাকে দান করলাম, যখন যা কিছু বলার ইচ্ছা তুমি বলে বেড়াইতেছো। মিথ্যা কথা, গীবত, যত ধরনের অপরাধ তুমি জবান দিয়ে করতেছো। মনে রেখো, জবান সম্পর্কে আমি আল্লাহর কাছে অবশ্যই তোমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমা আতাইতুকা আকলুন তুমাইয়িজু বি, আমি আল্লাহ তোমাকে মেধা শক্তি দান করলাম, কিন্তু তোমার মতো অনেক মানুষকে আমি আল্লাহ পাগল বানাইছি, যারা রাস্তায় রাস্তায় ঘুরে নিজের অবস্থান সম্পর্কে কিছু জানে না, বুঝে না, উলঙ্গ হয়ে রাস্তার মধ্যে হাঁটে, খাওয়া দাওয়া কোনো কিছু তাদের ঠিক নাই। অথচ আমি আল্লাহ না চাইতেই তোমাকে বিবেক সম্পূর্ণ করলাম, তুমি আমার দেয়া মেধা দিয়ে আমার নাফরমানি করো। মনে রেখো, এই মেধা সম্পর্কে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে তোমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমা আতাইতুকা কলবুন তাতামাইয়িজু বি, দিল আমি আল্লাহ তাআলা তোমাকে দান করলাম আমার ইবাদত করবার জন্য, অথচ এই দিল দিয়ে তুমি চিন্তা করো একজনকে ঠকিয়ে তুমি কিভাবে বড়লোক হবে, তুমি মানুষকে কিভাবে ক্ষতি করবে, মানুষের সাথে তুমি কিভাবে প্রতারণা করবে, এই বুদ্ধি তুমি অন্তরের মধ্যে পাকাও। মনে রেখো, দিল সম্পর্কে আমি আল্লাহর কাছে অবশ্যই তোমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমা আতাইতুকা রিজুলুন তামশি বিহা, পা আমি আল্লাহ তাআলা তোমাকে দান করলাম আমার ইবাদত করবার জন্য, অথচ আমার দিয়া পা দিয়ে আমার নাফরমানি করতেছো। মনে রেখো, পা সম্পর্কে আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যখন মানুষ ফিরে আসে না, আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তুমি আমি আল্লাহ তাআলার নাফরমানি করো, কিভাবে আমি আল্লাহ তাআলার গোলামি ছেড়ে দাও। ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো মৃত ছিলা, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না। কুনতা মা আম্মাহিনা, তুমি তো গুডগুডে নাপাক পানি ছিলে। সলবি আবি ওয়া কাওয়াকিবু উম্মিক, তুমি তোমার বাবার পিঠে ছিলে, মায়ের রেহমে ছিলে। উখরিজতু, আমি আল্লাহ তোমাকে সেখান থেকে জমা করেছি, বের করেছি। জামাআতু ফি বাতনি উম্মিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের রেহমের মধ্যে জমা করেছি। গশিতু ফিল গশা, রব্বে কারীম বলছেন, আমি আল্লাহ তোমাকে অন্ধকারের মধ্যে আবদ্ধ করেছি। আল্লাহ তাআলা বলছেন, মা কুনতা বিশাই, তুমি কিছুই ছিলা না, তুমি এক ফোঁটা নাপাক পানি থেকে তোমার সূত্র হয়েছে, তোমার শরীরের মধ্যে পুরোটাই গান্দিগি নাপাকি ভরপুর রয়েছে। কিসের অহংকার তুমি করো, কিসের তাকাব্বুরি তুমি করো? বান্দা, তোমার কোনো অস্তিত্ব ছিল না। দুনিয়াতে তোমার দাদা ছিল, দাদার বাবা ছিল, তারাও দুনিয়াতে বাহাদুরি করছে, তারাও পৃথিবীতে চিরদিন থাকতে পারে নাই। তুমি আজকে পয়সার মালিক, তুমি আজকে স্বয়ং সম্পূর্ণ শক্তি আছে, টাকা পয়সা আছে, তুমিও চিরদিন থাকতে পারবে না, তোমাকে অবশ্যই মরতে হবে।
মুহতারাম হাজিরিন, বান্দা যখন এর পরেও আল্লাহ তাআলার ডাকে সাড়া দেয় না, আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলেন, আব্দি মা কুনতা বিশাই, তুমি কিছুই ছিল না, তুমি কিছুই ছিল না, কিসের অহংকার তুমি করো। এরপরও যখন বান্দার ডাকে আল্লাহ তাআলা ডাকে যখন বান্দা সাড়া দেয় না, এক পর্যায়ে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, আল্লাহ তাআলা বান্দার উপরে অসন্তুষ্ট হয়ে যান। হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দা যখন একটা গুনাহ করে তার দিলের মধ্যে একটা দাগ পড়ে যায়, এভাবে যখন আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে যায়, এভাবে যখন গুনাহ করতেই থাকে, এক পর্যায়ে বান্দার দিলটা কালো হয়ে যায়, মরছিকা হয়ে যায়। যখন অপরাধ করতেই থাকে, এক পর্যায়ে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান, বান্দার উপরে নারাজ হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোরে এত ডাকলাম, আমার ডাকে সাড়া দিলি না, আমি আল্লাহ তোর কলবের মধ্যে মোহর লাগিয়ে দিলাম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোর দিলের মধ্যে আমি আল্লাহ মোহর লাগিয়ে দিলাম, তোকে যতই বুঝানো যাক তুই বুঝবি না। ওয়া আলা সামঈহিম, তোর কানের মধ্যে মোহর লাগিয়ে দিলাম, তোকে যতই তাফসীর শোনা হোক তুই দিলের কানে শুনতে পাবি না। ওয়া আলা আবসারিহিম রিশাবা, আমি তোর চোখের মধ্যেও মোহর লাগিয়ে দিলাম, আমার নিয়ামতগুলো দেখবি কিন্তু ইবরত হাসিল করতে পারবি না। ওয়া লাহুম আযাবুন আলিম, অপেক্ষা কর, তোর জন্য আমি আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছি, যে আযাব সহ্য করার মতো সক্ষমতা পৃথিবীর কাউকে আমি আল্লাহ দেই নাই। মুহতারাম হাজিরিন, এদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে বানিয়েছেন। জাহান্নাম কাদের জন্য বানাইলেন? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, নবী হে আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, মানুষ এবং জিনদের মধ্য থেকে অনেক সংখ্যক মানুষ এবং জিনেরা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। অনেক মানুষ এবং জিনেরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। কেন নিক্ষিপ্ত হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিল দিলাম, আমি আল্লাহ তাদেরকে চিন্তা করার জন্য তাদেরকে সক্ষমতা দান করলাম। তারা দিল দিয়ে চিন্তা করে না, তারা দিল দিয়ে ভাবে না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা নুসিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিভাবে আমি আল্লাহ তাআলা পাহাড়কে বানাইলাম, কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে বানাইলাম, কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সৃষ্টিকুলকে সাজাইলাম, তাদেরকে দিল দিলাম, তারা দিল দিয়ে চিন্তা করে না। তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মেধা শক্তি দান করলাম, তারা মেধা শক্তি দিয়ে চিন্তা করে না। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমান কি খুঁটি ছাড়া ঝুলাই রাখলেন, এত বড় জমিন কি যে রব্বুল আলামিন প্রশস্ত করলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমাদেরকে পরিশুদ্ধ ঈমান আনতে হবে, এটা তারা চিন্তা করে না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিল দিলাম, দিল দিয়ে চিন্তা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি শক্তি দান করলাম, তারা আমার নিয়ামত দেখে কিন্তু ইবরত হাসিল করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, রব্বে কারীম বলেন, তাদেরকে আমি আল্লাহ কান দিলাম। মসজিদের ইমাম সাহেব প্রতি সপ্তাহে তাফসীর করে শোনায়, কোরআনের কথাগুলো তাদেরকে বলে, তারা আমল করার নিয়তে শোনে না, তারা দিলের কানে শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা
উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। রব্বে কারীম বলেন তারা গরু ছাগলের চাইতেও খারাপ, তারা কুকুর বিড়ালের চাইতেও খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু কুকুর বিড়ালের চাইতে খারাপ তাই নয়, তারা জানোয়ারের চাইতে খারাপ, তারা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে দিল দিলাম চিন্তা করলো না, চোখ দিলাম আমার নিয়ামত দেখলো ইবরাত হাসিল করলো না, কান দিলাম তাফসীর তাদেরকে শোনাইলো ইমাম সাহেব ওলামা একরাম, তারা তাফসীর শুনলো কিন্তু আমলের নিয়তে শুনলো না। রব্বে কারীমের ঘোষণা তারা মানুষ নয়, তারা গাধার চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বানাইলেন। জাহান্নামের শাস্তি কতটা ভয়াবহ রব্বে কারীম ঘোষণা করেছেন। তাদের জন্য জাহান্নামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম। জাহান্নামের আযাব এতটা ভয়াবহ হবে, এতটা ভয়ঙ্কর হবে, পৃথিবীর কোন মানুষ জাহান্নামের আযাব সহ্য করার সক্ষমতা থাকবে না। মুসলমান ভাইরা রে আমার, জাহান্নামের আযাব কতটা ভয়ঙ্কর হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হলো একটা ঘাঁটি বিশেষ, জাহান্নাম হলো একটা গর্ত, জাহান্নাম হলো একটা জেলখানা, কয়েদখানা, জাহান্নাম হলো একটা ভয়াবহ শাস্তির স্থান। সেখানে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিত-তাগিনা মাআবা, জাহান্নামের মধ্যে যাবে যারা সীমা লঙ্ঘনকারী, যারা অপরাধী, তারা যাবে জাহান্নামের মধ্যে। লাবিসিনা ফিহা আহকাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের মধ্যে তারা একদিন দুই দিনের জন্য যাবে না, ও অনন্তকাল তারা জাহান্নামের মধ্যে বসবাসরত থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন জাহান্নামীদের জন্য জাহান্নামের মধ্যে সুপ্রিয় কোনো ঠান্ডা পানির ব্যবস্থা থাকবে না। তাদের জন্য পান করার জন্য ঠান্ডা কোনো পানির ব্যবস্থা তাদেরকে দেওয়া হবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তাদেরকে পান করতে দেওয়া হবে, তাদেরকে পিপাসা মেটানোর জন্য তাদেরকে দেওয়া হবে উত্তপ্ত গরম পানি এবং খতের ঝরা রক্ত পুষ পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। জাযাআউ ওয়াফাকা, যেগুলো হবে তাদের কৃতকর্মের পূর্ণ ফল। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব এদেরকে শাস্তি কেন দেওয়া হবে আপনি কি জানেন? আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন এদেরকে, এই জাহান্নামী ব্যক্তিদেরকে এত ভয়াবহ শাস্তি এর জন্য দেওয়া হবে। তার কারণ হলো ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তাদেরকে আমি আল্লাহ তাআলা একটা নির্ধারিত হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনি পাঠাই নাই। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ এবং জিনদেরকে আমি আল্লাহ পাঠাইলাম আমার গোলামি করবার জন্য, আমার দাসত্ব করবার জন্য। কিন্তু তাদেরকে যখন দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তাদেরকে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তারা আমার ইবাদত করে নাই, আমি আল্লাহ তাআলার দাসত্ব করে নাই, বরং দুনিয়ার মধ্যেও তারা হিসাব নিকাশের কোনো পরোয়া করে নাই। তাদের হায়াতের জীবন সম্পর্কে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। তারা এই হিসাব নিকাশের কোনোই পরোয়া করত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত কৃত কর্মগুলোকে লিপিবদ্ধ করে রেখে দিয়েছি।
তাদের সমস্ত অপরাধগুলো আমি আল্লাহ টেপ রেকর্ড করে রেখে দিয়েছি। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা। তাদের এই শাস্তি দেয়া হবে, তারা আমার কিতাব, আমার কোরআন, আমার হুকুমকে তারা অস্বীকার করেছিল। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত কৃত কর্মগুলোকে রেকর্ড করে রেখে দিয়েছি, টেপ রেকর্ড করে রেখে দিয়েছি। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, আজকে বুঝো শাস্তি, আজকে শাস্তি ভোগ করো, আজকে তোমাদের জন্য আরামদায়ক কোনো ব্যবস্থা তোমাদের জন্য করা হবে না। জাহান্নামের শাস্তি এতটা ভয়াবহ হবে। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, যাদের দুনিয়াতে কোনো কিছু অভাব নেই, যারা পাপাচারের পরেও দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার নাফরমানি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরাও চিরদিন দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। ওয়া কুনতুম মামওয়াতা, আল্লাহ তাআলা বলেন ওয়া কুনতুম মামওয়াতান ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করলাম, চিরদিন তোমরা দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। সুম্মা ইউমীতুকুম, আবার মরতে হবে। পাপাচার ব্যক্তি যখন মৃত্যু হয় বড় ভয়ঙ্কর আকৃতি তার হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা ইয়াতিয়া ইলাইহি মালাকুল মউত, পাপাচার ব্যক্তির সামনে যখন মৃত্যুর ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়, পাপিষ্ঠ বান্দার সামনে যখন মৃত্যুর ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়, কিতাবের মধ্যে এসেছে বড় ভয়ঙ্কর আকৃতি নিয়ে তার সামনে এসে উপস্থিত হয়ে যায় মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন পাপাচার ব্যক্তির কাছে এসে যায়, এসে বলে ইয়া আইয়ুহান নাফসুল খাবিসা, হে পাপিষ্ঠ আত্মা তুই বের হয়ে আয়, উখরুজি ইলা রাব্বিন গাদাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোর উপরে অসন্তুষ্ট হয়েছেন, তোর উপরে রাগান্বিত রয়েছেন, তুই বের হয়ে আয়। হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন পাপিষ্ঠ বান্দার দেহ থেকে তার আত্মাটা বের করে নিয়ে আসে, আজরাইল আলাইহিস সালামের সাথে থাকা জাহান্নামের অন্যান্য ফেরেশতারা ডেকে বলেন, ও মৃত্যুর ফেরেশতা, এই পাপিষ্ঠ বান্দার আত্মাটা আমাদের জাহান্নামের কাপড়ের মধ্যে দিয়ে দাও। হযরতে আজরাইল আলাইহিস সালাম পাপিষ্ঠ বান্দার আত্মাটা জাহান্নামের ফেরেশতাদের হাতের মধ্যে দিয়ে দেয়। যখন ছালার বস্তার মধ্যে আত্মাটা দেওয়া হয়, আত্মাটা পেঁচাইয়া ফাসাদুনা বিহা ইলাস সামা, আত্মা বহনকারী ফেরেশতারা আসমানের পথে রওনা হয়ে যায়। আত্মা বহনকারী ফেরেশতারা যখন আসমানের পথে রওনা হয়ে যায়, পথের মধ্যে অন্যান্য ফেরেশতাদের সাথে দেখা, ফেরেশতারা প্রশ্ন করে কার আত্মা নিয়ে যাও, এত দুর্গন্ধ, এত ভয়ঙ্কর দুর্গন্ধ, আমরা তো টিকতে পারলাম না, পরিচয় দাও, কার আত্মা নিয়ে যাও। ফেরেশতারা জবাব দিয়ে বলে অমুক সুদখোরের আত্মা আমি নিয়ে যাই, অমুক ঘুষখোরের আত্মা নিয়ে যাই, অমুক জিনাখোরের আত্মা আমি নিয়ে যাই, অমুক মদখোর ব্যক্তির আত্মা নিয়ে যাই, অমুক মা বাবার অবাধ্য সন্তানের আত্মা নিয়ে যাই, আর অমুক খারাপ ব্যক্তির আত্মাটা নিয়ে যাই। আমি আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অসন্তুষ্ট হয়ে গিয়েছেন, জাহান্নামী মানুষ হিসাবে স্বীকৃতি করেছেন। এভাবে যখন আত্মারা নিয়ে প্রথম আসমানের কাছে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমার ফেরেশতারা রে, আত্মাটা নিয়ে উপরে আসার আর কোনো দরকার নাই, উকতুবু কিতাব আবদি ফি সিজ্জিন, আমার বান্দার আত্মাটা জাহান্নামের একটা জগৎ সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। এদিক দিয়ে পাপাচার বান্দার টাকা পয়সার কোনো অভাব নেই, ধনী ব্যক্তি, তার জন্য বাজারের সবচেয়ে উন্নত মানের কাপড় দিয়ে তার কাফনের ব্যবস্থা করা হলো, জানাজা পড়ানো হলো, সুন্দর সাবান দিয়ে তার গোসল করানো হলো, জানাজা পড়িয়ে যখন তার স্বজনেরা কবরের মধ্যে রেখে বাড়ির পথে রওনা হয়ে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন আমার ফেরেশতারা রে, আমার বান্দার আত্মাটা তার দেহের মধ্যে ঢুকাইয়া দাও। আত্মারা যখন দেহের মধ্যে ঢুকানো হয়, ফায়াতিনিহি মালাকান, সাথে সাথে তার কবরের মধ্যে দুজন ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়। ফেরেশতা এসে প্রশ্ন করে মান রব্বুক, জবাব দাও তোমার রব কে ছিল, তোমার হায়াতের জীবন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইলেন, নির্ধারিত একটা সময় দিয়ে তোমাকে
তোমাকে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন, জবাব দাও হায়াতের জীবনে কার ইবাদত করেছো, কার গোলামি করেছো, কার দাসত্ব করেছো, জবাব দাও। পাপাচার বান্দা বলেছে দুনিয়ার মধ্যে আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর গোলামি করে নাই। দুনিয়ার মধ্যে সে বলেছে আমি চোখে যেটা দেখি সেটা বিশ্বাস করি, চোখে যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। নো গড, আল্লাহ বলতে কিছু নাই, এমন মানুষ আছে না নাই? কবরের মধ্যে তারা বলবে লা আদরি, হায় হায়, প্রশ্নের জবাব আমার জানা নাই। ফেরেশতা দ্বিতীয় নম্বর প্রশ্ন করে ওমান দিন, তোমার দিন কি, জবাব দাও। পাপাচার বান্দা জবাব দেয় লা আদরি, প্রশ্নের জবাব আমার জানা নাই। তৃতীয় নম্বর প্রশ্ন করা হয় ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল। পাপিষ্ঠ নরধম জবাব দেয় হায় লা আদরি, প্রশ্নের জবাব আমার জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপর ওই ব্যক্তি বিভিন্ন রকমের কথা পেঁচানো শুরু করে দেয় ফেরেশতাদের সাথে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ফেরেশতারা রে, এখন ওই ব্যক্তি যা যা কিছু বলে সবকিছুই মিথ্যা কথা বলে। আলবিসুহু মিনান নার, তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরাইয়া দাও। ওয়া আফরিশুহু মিনান নার, তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও, যাতে করে সে জাহান্নামের আযাব কবরের মধ্যে শুয়ে শুয়ে উপভোগ করতে পারে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর হলো মানুষের প্রথম ঘাঁটি। যেই ব্যক্তি কবরের মধ্যে যার ভালো হালত হয়ে যাবে, ভালো অবস্থা হয়ে যাবে, তার সামনের রাস্তাগুলো বড় সহজ, বড় আসান হয়ে যায়। আর কবরের হালত যার খারাপ হয়ে যায়, তার সামনের সমস্ত রাস্তাগুলো বড় কঠিন হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আযাব বড় ভয়াবহ, বড় কঠিন। এত কঠিন করে জাহান্নামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম, যে জাহান্নামের আযাব সহ্য করার মতো সক্ষমতা পৃথিবীর কোন মানবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই। এজন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন, আল্লাহর পয়গম্বর এত বেশি কান্না করতেন যে চোখ মোবারক দিয়ে পানি বের হয়ে দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যেত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের কথা শুনলে এত বেশি কান্না করতেন না, যত বেশি কান্না করতেন কবরের কথা শুনলে। কবরের পাশ দিয়ে হেঁটে গেলে বেশি কান্না করতেন। এই জন্য বেশি বেশি কবর জিয়ারত করা, তার কারণ কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণে হয়ে এসে যায়। মুসলমান ভাইরা রে আমার, যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেছে, দাসত্ব করেছে, আল্লাহ তাআলার নাফরমানি করে নাই, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যথাযথভাবে করেছে, তাদের মৃত্যু হয় বড় আসানের সাথে, বড় সহজ সহলতের সাথে। হাদিস শরীফের মধ্যে এসেছে ইমানদার ব্যক্তির সামনে যখন মৃত্যুর ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়, হাত্তা ইয়াতিয়া ইলাইহি মালাকুল মউত, ইমানদারের সামনে যখন মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হয়ে যায়, বড় সুন্দর আকৃতি নিয়ে তার সামনে উপস্থিত হয়ে যায়। এই জন্য দেখবেন ইমানদারের সামনে যখন মৃত্যুর ফেরেশতা আসে, যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে যায়, হাসতে থাকে, বলে উপরে যেন কি দেখা যায়, উলামা একরাম দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, মৃত্যুর ফেরেশতা যখন ইমানদারের কাছে এসে উপস্থিত হয়ে যায়, মৃত্যুর ফেরেশতা ইমানদারকে ডেকে বলে ইয়া আইয়ুহান নাফসুল হাবিদা, হে প্রশংসিত আত্মা বের হয়ে আসো, উখরুজি ইলা রাব্বিন রাদাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট রয়েছেন, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, ইমানদারের দেহ থেকে তার আত্মাটা যখন বের করা হয়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমানদার ব্যক্তির দেহ থেকে তার আত্মাটা এত আসানের সাথে বের করা হয়, একজন ছোট্ট শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে যেভাবে ঘুমিয়ে যায়, তার কোনো খবর থাকে না, এর চাইতেও বড় আসানের সাথে, বড় সহলতের সাথে ইমানদারের দেহ থেকে তার আত্মাটা বের করা হয়। মুসলমান ভাইরা রে আমার, ইমানদারের দেহ থেকে তার আত্মাটা যখন বের করা হয়, জান্নাতের অন্যান্য ফেরেশতা ডাক দিয়ে
দিয়ে বলেন, ও আজরাইল, আমাদের জান্নাতের কাপড়ের মধ্যে ঈমানদারের আত্মাটা দিয়ে দাও। জান্নাতি ফেরেশতাদের আত্মা, জান্নাতি ব্যক্তি তার আত্মাটা যখন জান্নাতের ফেরেশতাদের কাপড়ের মধ্যে দিয়ে দেয়া হয়, ওই কাপড়ের মধ্যে নিয়ে সুন্দর করে সুগন্ধি মেখে ফাসাদুনা বিহা ইলাস সামা, আত্মাটা নিয়ে আত্মা বহনকারী ফেরেশতারা আসমানের পথে রওনা হয়ে যায়। পথের মধ্যে অন্যান্য ফেরেশতাদের সাথে দেখা, ফেরেশতারা প্রশ্ন করে, কার আত্মা নিয়ে যাও? এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায়, মেশকো আম্বার থেকেও তো এত সুন্দর ঘ্রাণ আমরা পাই না, এত সুন্দর ঘ্রাণ আমরা নাকি পাচ্ছি, কার আত্মা নিয়ে যাও? ফেরেশতারা জবাব দিয়ে বলে, অমুক ব্যক্তির আত্মা নিয়ে যায়, অমুক ব্যক্তির আত্মা নিয়ে যায়, অমুকের দাদাকে নিয়ে যায়, অমুকের ভাইকে নিয়ে যায়, অমুকের বাবাকে নিয়ে যায়। আল্লাহর গোলামি করবার কারণে, আল্লাহ তাআলার দাসত্ব করবার কারণে, আল্লাহ তাআলার ইবাদত যথাযথভাবে পালন করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করেছেন। এভাবে যখন আত্মাটা বহনকারী ফেরেশতারা প্রথম আসমানের কাছে নিয়ে যায়, প্রথম আসমানের ফেরেশতারা জবাব দেয়, এমন নেককার বান্দার আত্মারা তোমরা উপরের দিকে নিয়ে যাও। এভাবে যখন আত্মা বহনকারী ফেরেশতারা সাত আসমানের কাছে নিয়ে উপস্থিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা রে, আমার বান্দার আত্মাটা নিয়ে আর উপরে আসার কোনো দরকার নাই। উকতুবু কিতাব আবদি ফি ইল্লিন, আমার বান্দার আত্মাটা জান্নাতের একটা জগৎ ইল্লিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। মুসলমান ভাইরা রে আমার, এদিকে ইমানদার ব্যক্তির বেশি টাকা পয়সা ছিল না, সমাজের মধ্যে বেশি একটা দাম ছিল না, বেশি নামদারি কোনো ব্যক্তি ছিল না, জীর্ণ শীর্ণ হালতে নামাজ কালাম ইবাদত বন্দেগী করত, দুনিয়ার মধ্যে বেশি পয়সা তার ছিল না। তার স্বজনেরা সুন্দর করে গোসল দিয়ে সুন্দর করে তার জন্য যখন জানাজার ব্যবস্থা করলো, তাকে নিয়ে যখন তার স্বজনেরা কবরের মধ্যে রেখে বাড়ির পথে রওনা হয়ে যায়, ফায়াতিনিহি মালাকান কারিমান, সাথে সাথে তার কবরের মধ্যে দুজন ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়। কবরের মধ্যে ফেরেশতা এসে প্রশ্ন করে, মান রাব্বুক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নির্ধারিত একটা হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, জবাব দাও, হায়াতের জীবনে কার গোলামি করেছো? ঈমানদার বান্দা জবাব দিয়ে বলে, হাই, দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে একটা হায়াত দিয়েছিলেন, আমি ইবাদত করেছি তো মালিকের ইবাদত করেছি, আল্লাহর ইবাদত করেছি, দাসত্ব করেছি তো আল্লাহ তাআলার দাসত্ব করেছি, আল্লাহ ছাড়া কারোর গোলামি আমি করি নাই। আমি আল্লাহ ছাড়া কারোর গোলামি করি নাই, আমার মস্তক আল্লাহ ছাড়া কারোর সামনে নত করি নাই, মাজারে গিয়ে আমি সিজদা দেই নাই, পীরের পায়ে আমি সিজদা দেই নাই, বট গাছে সুদা বাঁধি নাই, ইবাদত করেছি তো আল্লাহ তাআলার ইবাদত করেছি, গোলামি করেছি তো আল্লাহ তাআলার গোলামি করেছি, দাসত্ব করেছি তো আল্লাহ তাআলার দাসত্ব করেছি, আমি আল্লাহ ছাড়া কারোর মুখাপেক্ষী কখনো হই নাই। মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় নম্বর প্রশ্ন করে, ওমান দীনুক, জবাব দাও তোমার দিন কি ছিল? ইমানদার বান্দা জবাব দিয়ে বলে, দীনি আল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাকে পাঠিয়েছিলেন নির্ধারিত একটা হায়াত দিয়ে, আমি আমার জীবন পরিচালনা করেছি ইসলামের অনুসরণ করে। আমার সংবিধান আল্লাহ দিয়েছিলেন কোরআন, কোরআন অনুযায়ী আমার জীবন পরিচালনা করেছি, যেভাবে আল্লাহ তাআলা আমাকে ব্যবসা শিখিয়েছেন সেভাবে ব্যবসা করেছি। আমি ওজনে কম দেই নাই, 2 নম্বর মালকে 1 নম্বর বলে বিক্রি করি নাই, আমি খাদ্যে ভেজাল মেশাই নাই, আমি মানুষের সাথে জুলুম করি নাই, প্রতারণা করি নাই। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাকে সংবিধান রূপে দান করলেন, কোরআনের হুকুম অনুযায়ী আমার জীবন পরিচালনা করেছি। আব্রাহাম লিঙ্কনের বানানো মতবাদের আমি কোনো পরোয়া করি নাই। মুসলমান ভাইরা রে আমার, এবার ইমানদারকে 3 নম্বর প্রশ্ন করা হয়, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, জবাব দাও, এই ব্যক্তিকে তোমাদের সামনে পাঠানো হয়েছিল, এই ব্যক্তিকে পরিচয় দাও। ইমানদার বান্দা জবাব দিয়ে বলে, হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে ইনি তো আমার সেই নবী, যেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষা করবার জন্য ময়দানের মধ্যে জীবন দিতে আমি পরোয়া করি নাই। আমি আল্লাহর হাবিব, আমাদের প্রিয় নবীকে এত বেশি ভালোবাসতাম যে
নবীর ভালোবাসার সাথে করে আমি কবরের মধ্যে এসেছি। আল্লাহর হাবিবকে ভালোবেসে আমার দাড়িতে কখনো ফুল লাগাই নাই। আমি আমার নবীর তরিকা অনুযায়ী মাথার চুল কাটতাম। আমি আমার নবীর তরিকা অনুযায়ী আমার শরীরের মধ্যে পোশাক পরতাম। আমি আমার হাবিবের তরিকার বাইরে আমি এক বিন্দু পরিমাণ কদম ফেলতাম না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা যা যা কিছু বলল আমি আমার বান্দার সমস্ত কথাগুলোকে সত্যায়ন করে নিলাম। আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফরিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা রে, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরওয়াজা খুলে দাও, যাতে করে আমার বান্দা কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করতে পারে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা ইমানদার বান্দাকে ডাক দিয়ে পারেন, বান্দারে তুমি জান্নাতের মধ্যে, এই কবর তোমার জন্য জান্নাতে রূপান্তরিত করা হলো। তুমি এই কবরের মধ্যে ঘুমিয়ে থাকো, অর্থাৎ এই জান্নাতের মধ্যে তুমি ঘুমিয়ে থাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে জাগ্রত করে তোমাকে জান্নাত দান করে দিব। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জানি তোমার জন্য কেমন জান্নাত বানাইলাম। এত সুন্দর করে তোমার জন্য জান্নাতকে মুজায়্যান করলাম, যেই জান্নাত পৃথিবীর কোন মানুষ তাদের চোখে দেখে নাই। এত সুন্দর করে জান্নাতকে আমি আল্লাহ সাজাইলাম, এত সুন্দর করে জান্নাতকে বানাইলাম, পৃথিবীর কোন মানুষ এই জান্নাতের সৌন্দর্য কত বেশি হবে তাদের কানেও শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এত সুন্দর করে তোমাদের জন্য জান্নাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুজায়্যান করলাম, যেই জান্নাতের সৌন্দর্য সম্পর্কে পৃথিবীর কোন মানুষ তাদের দিলেও কোনোদিন কল্পনা করে নাই।